স্বাগত গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মতি জানালো থাইল্যান্ড ও কম্বোডিয়া। বছরের ভয়াবহতম এই সীমান্ত সংঘাতের অবসান ঘটিয়ে আজ শনিবার একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী। দুপুর 12টার পর থেকেই কার্যকর হবে এই চুক্তি। এর ফলে উভয় পক্ষ তাদের বর্তমান সৈন্য অবস্থানেই থেকে যাবে এবং কোনো প্রকার সৈন্য চলাচল বা সমাবেশ থেকে বিরত থাকবে। এই সংঘাতের গত 20 দিনে নিহত হয়েছেন অন্তত 101 জন, আর গৃহহীন হয়েছেন 5 লাখেরও বেশি মানুষ। জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ডিসেম্বরে ভেঙে পড়ার পরই পুনরায় সংঘাত ছড়ায়। শান্তি চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী রোববার ফ্লোরিডায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী রোববার ফ্লোরিডায় দুই নেতার এই সাক্ষাতের কথা রয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে। জেলেনস্কি দাবি করেন, শান্তি পরিকল্পনার রূপরেখা প্রায় 90% সম্পন্ন। তার লক্ষ্য এটি শতভাগ চূড়ান্ত করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, নতুন বছরের আগে এই উচ্চ পর্যায়ের বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। তবে মস্কো ও কিয়েভের অবস্থানের মধ্যে এখনো ব্যাপক পার্থক্য রয়ে গেছে। একজন রুশ জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিক পার্থক্য রয়েছে। আলোচনা ধীর গতিতে এগুলেও ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের জেলেনস্কি প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। পাশাপাশি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারাও। এদিকে কূটনৈতিক তৎপরতা চললেও ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। খার্কিভে রুশ হামলায় শিশু সহ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি, স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। চন্দ্রা, নিউজ 24। 2021 সালের অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে মিয়ানমারে। রোববার থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ। এটি চলবে 3 ধাপে। তবে দেশের মোট 330টি পৌরসভার মধ্যে ভোট হবে মাত্র 202টিতে। সশস্ত্র প্রতিরোধের কারণে সারা দেশে ভোট আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান। শীতকালীন ঝড় ডেভিনের প্রভাবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বড়দিনের ছুটির ব্যস্ত সময়ে যুক্তরাষ্ট্রে 1,500-এরও বেশি ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ওয়েদার সার্ভিসের স্টর্ম প্রেডিকশন সেন্টার নিউ ইয়র্ক সিটি এবং লং আইল্যান্ড সহ 3টি অঙ্গরাজ্যে 4 থেকে 8 ইঞ্চি তুষারপাতের সতর্কতা জারি করেছে। শীতকালীন ঝড় ডেভিনের কারণে বড়দিনের ছুটির ব্যস্ত সময়ে যুক্তরাষ্ট্রের 1,500-এরও বেশি ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটটি ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী শুক্রবারে বহু অঙ্গরাজ্যে তুষারঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি হয়েছে এবং কিছু জায়গায় আগে ভাগেই সড়কপথে বাণিজ্যিক যান চলাচল সীমিত করা হয়েছে। ওয়েবসাইটটি জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল পর্যন্ত 1500 ফ্লাইট বাতিল ও 22,349টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ঝড় ডেভিন গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে উত্তর মিড আটলান্টিক ও দক্ষিণ নিউ ইংল্যান্ড পর্যন্ত বিপজ্জনক ভ্রমণ পরিস্থিতি তৈরি করতে পারে, আর এর প্রভাবে শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত থাকতে পারে। ওয়েদার সার্ভিসের স্টর্ম প্রিকশন সেন্টার আরও জানায়, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উত্তরাঞ্চল থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড সহ 3টি অঙ্গরাজ্যে শুক্রবার গভীর রাত পর্যন্ত 4 থেকে 8 ইঞ্চি তুষারপাতের আশঙ্কা রয়েছে। এদিকে ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে নিউ ইয়র্ক ও নিউ জার্সি শুক্রবার দুপুর থেকেই জরুরি অবস্থা ঘোষণা করে।
নিউ জার্সি ও পেনসিলভেনিয়ায় কিছু সড়কে, বিশেষ করে কয়েকটি আন্তঃরাজ্য মহাসড়কে বাণিজ্যিক যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। নিউ ইয়র্কের স্টেট প্রশাসন জানিয়েছে আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জরুরি সেবাগুলো প্রস্তুত রয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরানের উপর আরও হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিবেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সফরে এসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দিবেন তিনি, এমন তথ্য দিয়েছে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম। তবে ট্রাম্প ইরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এমনকি নেতানিয়াহুকে নয়া কোনো হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি, যেন শান্তিপূর্ণ সমাধানে আলোচনার সুযোগ থাকে। গেল জুনে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এতেও সন্তুষ্ট নন নেতানিয়াহু। ইরানের ফের মার্কিন হামলা চালান তিনি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে বর্ণিল আয়োজনে সেজেছে পর্তুগাল। দিনটি উপলক্ষে বিভিন্ন শহরে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে উৎসবের আমেজে রং বেরঙে সাজতে থাকে পর্তুগালের বিভিন্ন শহর। হাজার হাজার বছর ধরে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালন হয়ে আসছে এই উৎসব। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের নানা ধরনের আয়োজনে গির্জায় গির্জায় চলে প্রার্থনা। দর্শক, আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।